ভাবুন তো, একজন খুনি মৃত্যুদণ্ডের অপেক্ষায় আছে। হঠাৎ সে বলল, হে হাসান, আমি তোমার কানে কানে একটা কথা বলতে চাই। কিন্তু হজরত হাসান রাদিয়াল্লাহু আনহু এমন কথা বললেন যা শুনে সবাই অবাক হয়ে গেল। হাফেজ ইবনুল কাইম আল জাউজিয়া কর্তৃক বর্ণিত, হজরত আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু এর হত্যাকারী আব্দুর রহমান বিন মুলজিম বন্দী অবস্থায় হজরত আলীকে হত্যার পর তাকে গ্রেফতার করা হয়েছিল। থাকাকালীন সময়ে হজরত হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহু এর নিকট যখন নিয়ে আসা হলো, তখন সে বলল, হে হাসান, হে হাসান, আমি তোমার সাথে কানে কানে কিছু কথা বলতে চাই। তিনি অস্বীকার করলেন এবং সাথীদেরকে বললেন, তোমরা জান সে কি চেয়েছে? তারা উত্তর দিলেন, না। হজরত হাসান বললেন, সে চেয়েছিল আমি আমার কান তার মুখের কাছে নিয়ে গেলে সে দাঁত দিয়ে আমার কানটি কেটে নিবে। ওই পাপী এ কথা শুনে বলল, আল্লাহর কসম, আমি ঠিক এমনটাই ইচ্ছা পোষণ করেছিলাম। চিন্তা করে দেখুন, সবেমাত্র হজরত হাসান রাদিয়াল্লাহু আনহু এর পিতৃবিয়োগ হয়েছে। মুসলিম উম্মাহ এখন বিব্রতকর অবস্থায় আছে। এমন পরিস্থিতিতে তিনি কিভাবে ওই বদমায়েশের কূটকৌশলের রহস্যটি বুঝতে পেরে সতর্ক হয়ে গেলেন এবং ওই শয়তান মৃত্যুর মুখোমুখি হয়েও কি ধরনের জঘন্য চাল চালতে চাইলে? এর মাধ্যমে আমরা এটা শিক্ষা পাই যে শত্রু সুযোগ পেলেই ক্ষতি করার চেষ্টা করবে, অতএব সর্বদা সাবধান থাকতে হবে।